যে যুগে একসাথে 4-5টা রিলেশন চালানো যায় সেই যুগে আমি একজনের মায়ায় আসক্ত। ভালোবাসার মতো ভালোবাসলে আরে কি গো ভোলা যায়। কে বলেছে বলা যায় না? আরে রাখেন তো মশাই, গত 10 বছর ধরে গানটা শুনে আইতেছি। এই গানের মাহাত্ম্য একমাত্র প্রেমিক পুরুষরাই জানবে। এবার তোমাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে, প্রদীপ ভাই এরকম কেন গান গাইলো? আরে মদন, এই গানের ভিতরে অনেক বিচলন সৃষ্টি আছে, সেটা আমি আজকের ভিডিওতে খুলাসা করতে চলেছি। না মানে সেরকম কিছু না, বাংলায় বিরাট বড় ঝড় চলছে। এই ঝড়ের মধ্যে তুমি যদি ভেবে থাকো যে তুমি বিয়ে করতে চলেছো, সেটা আবার কন্টেন্ট ক্রিয়েটরের উপর, তুমি যদি ভেবে থাকো আমি এখন বিয়ে করবো, বিয়ে করার পর বউ কিনে সুন্দর সুন্দর ভিডিও বানাবো, সাথে পেটটাও দেখিয়ে দেবো, না মানে বউ তোর না, তোর পেট দেখালে কোনো ধরনের পাপির তুই পাবি না, তোর বোর্ডটা দেখাবি সব পাবি, এরকম যদি ভেবে থাকিস তাহলে বিরাট বড় ভুল করছিস। মানে তার 4 থেকে 5 মিলিয়নের চ্যানেল আছে, তার ফেসবুকও 1 থেকে 1.5 মিলিয়নের উপরে না 4-5 মিলিয়ন ফলোয়ার্স আছে, প্রত্যেকটা ভিডিওতে 4 থেকে 5 মিলিয়ন একদম কমন তার ভিডিওতে ভিউজ আসে। তারপরে এবার তুই আন্দাজটা করে দেখ তার কত ইনকাম। আরে রাখেন, এখানে শেষ নয় রে পাগলা, তার নামে রেস্টুরেন্ট আছে, তার নামে একটা নতুন অ্যাপ আছে যেখানে টাকা আদান প্রদান করা হয়, সবকিছু করা হয়, তবুও তার নাকি বউ নাই। 11 বছরের সম্পর্ক লুটপুট হয়ে গেল বং মিডিয়ার। এই কি চমকে গেল নাকি? আরে চমকানোর কোনো কারণ নাই, মেয়ে মানে সবকিছু সত্যি হতেই পারে। এখানে নারী ভাই, নারীরা সবকিছু করতে পারে শুধুমাত্র বাড়িতে যাওয়ার জন্য, এটা হচ্ছে মেন কাহিনী। চলো বন্ধু, মানে আমি এখন এই ঘরের ভিতরে বসে একদম চুলচেরা বিশ্লেষণ করতে চলিতেছি। না মানে হালকা করে নিও, ভালো করে নেওয়ার দরকার নেই, প্রেম করছো করো, বউকে ঠিকঠাক করে রাখো। কিন্তু তুমি যদি ভেবে থাকো এই যে ভিডিও বানানোর মাধ্যমে তুমি তোমার বউকে ঘরের ভিতরে রাখবে, একদম ভুল করতেছো। ওরকম নেংলি মাল যদি চলে যেতে পারে তাহলে তোমারটাও যেতেই পারে। নমস্কার, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। নামটি আমার প্রদীপ, না হয়েছে কোনো দ্বীপ। তো চলুন শুরু করে নতুন একটা ভিডিও, তার সাথে কিছু শ্যাটেল ক্লিপ। 11 বছরের সম্পর্ক লুটুপুটো খাচ্ছে এখন বং মিডিয়া। না মানে এক কথায় বলতে গেলে বং মিডিয়ার কর্ণধার উজ্জ্বল বর্মনের। এবার মেন কথা হচ্ছে এখানে যে মেয়েটা তাকে কারাকাটিটা করলো কেন? কাটাকাটি করার দেখো রিজন হয়তো তার মনে আছে, বাট আমাদের স্মরণে কিছু নেই, কারণ কাটাকাটি করার কোনো প্রশ্নই আসে না। এখনকার দিনে সব থেকে মূল্যবান সম্পদটা কি বলেন তো? কি? কমেন্ট সেকশনে জানান। আরে ভাই টাকা, টাকা টাকা চাই, টাকা চাই, বাঁচতে গেলে টাকা চাই। টাকা থাকলে সব থাকবে, টাকা থাকলে ভালোবাসা থাকবে, টাকা থাকলে মধু থাকবে, টাকা থাকলে সেফটি থাকবে, টাকা থাকলে পেটে বাচ্চাও থাকবে, কোনো চাপ নেই। এবার মেন বিষয়টা এখানে আরেকটা, যে মেয়েটা হঠাৎ এনাকেই কেন ছাড়লো? এর আগেও কিছু কাউকে ছেড়েছিল? আরে না রে পাগলা, তুই চাপ কেন নিচ্ছিস? এখানে তার নাকি 4-5টা রিলেশন ছিল। না মানে ভাবা যায় এরকম একটা মানুষ, তার ভিতরে সবসময় হাসির প্রবণতা থাকে। না মানে উজ্জ্বল তো বেশিরভাগ হাসিরই ভিডিও বানায়। এরকম একটা হাস্যযুক্ত মানুষ যদি তার জীবনে থাকে তাহলে কি তার 4-5টা ছেলের প্রয়োজন হয়? কিন্তু তার হয়েছে 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 কেন হয়েছে? চুলকানি চুলকানি চুলকানি। আমাদের উজ্জ্বলদার এখন বর্তমান পরিস্থিতি আমরা হালকা করে না মিষ্টি মুখে আমরা দেখি, চলো দেখা যাক। যে যুগে একসাথে 4-5টা রিলেশন চালানো যায় সেই যুগে আমি একজনের মায়ায় আসক্ত। আরে পাগলা, এত কষ্ট পাওয়ার কোনো কারণই নাই। তোকে আমি কমেডি সেন্স না, আমি একদম হিউম্যান সাইকোলজিতে আমি একটা কথা বোঝাতে যাচ্ছি। দেখ ভালো করে শোন, ঠিক আছে? দেখ তোর পিছনে অনেক বড় একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে, তোর নামটা উজ্জ্বল, তো সেরকম উজ্জ্বল ভবিষ্যৎ তোর জন্য কিন্তু পিছনে দাঁড়িয়ে আছে তোর মুখ তুলে। একটা কথাই বলবো, বাবা মা আছে, ঠাকুমা আছে, সুন্দর ফ্যামিলি ভাই। এরকম ফালতু মডেলের জন্য তোমার জীবনটা নষ্ট করার কোনো প্রশ্নই আসে না আমার মতে ভাই, এটাই বলে। হ্যাঁ, যে কোনো মানুষের সাথে ভালোবাসার একটা রিলেশনে গেলে 11 থেকে 10 বছরের রিলেশন থাকলে সেখানে একটা মায়া স্মৃতি থাকবেই, বিশেষ করে থাকবেই, এটা সবার মধ্যেই থাকে। তো এটা সাধারণ ব্যাপার, হয়তো কিছুদিন কষ্ট লাগবে, তারপরে ভুলে যা ভাই, কোনো চাপ নেই, জীবনটাকে বাঁচ, চিল কর বেবি, চিল, জাস্ট চিল, ঠিক আছে? কোনো চাপ নেই, মানে আমরা তো আছি নাকি, তোমার সাথে আমরা সকলেই আছি, শুধুমাত্র মেয়েটা থাকবে না, কোনো চাপ নেই, অনেক মেয়ে তোমার জন্য দাঁড়িয়ে আছে, এরকম একটা উজ্জ্বল ভবিষ্যৎ। তারপরে তুমি এরকম ভাবে সুন্দর সুন্দর ভিডিও না দিয়ে এরকম কষ্টের ভিডিও দিতে আসো, এটা আমরা মানছি না। কি মানবো না? তো একদম মানবো না। সে যে আমি আগে বললাম না, দিদির নাকি 4-5টা রিলেশন আছে। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, কিরে পাগলা তুই কি তার সাথে প্রেম টেম করছিস নাকি? তুই এত কিছু কি করে রাখিস খবর ঠবর? আরে পাগলা, এটা আমার কথা না, সেটা হচ্ছে দাদারই কথা। এই দেখ দাদা বললো যে যুগে একসাথে 4-5টা রিলেশন চালানো যায়। দেখলি তো, প্রদীপ কোনো সময় রিসার্চ মিসার্চ ছাড়া ভিডিও বানায় না। তোরা যদি ভেবে থাকিস প্রদীপ আল এবং ওটা বানায়, তাহলে সেরকম না। আমি সবসময় আগে বিচলনটা করি, মানুষ সম্পর্কে জানি, তারপরে তোমাদের সামনে টুকুস করে ফুটন্ত গোলাপের মতন ফুটে উঠি। এই হলো সেই নারী। না মানে একদিকে তার মনে কষ্ট, এদিকে সেই নারী কি করছে? ফুটন্ত ঘুমুরি গানে নাচ করছে। তোর স্বপ্নের ভ্রমরি, মোর প্রেমের প্রহরী, দারুণ সুন্দর নাচ। তোমাকে দেখে কোনো কিছু ভিজুক আর না ভিজুক, তলাটা ভিজেই গেল আমার। মন হারানোর ঠিকানায় এই জিনিসটা দেখার পরই না আমার একটা কথাই মনে আসছে, সেটা হচ্ছে
সাব্বাস, হোয়াট ইজ কষ্ট? কষ্ট বলে কি আছে পৃথিবীতে? কষ্ট মানে কিছুই নেই, কষ্ট মানে কোনো ব্যাপারই না, কষ্ট মানে কোনো কিছুই না, কষ্ট মানে ভালোবাসা, কষ্ট মানে অ্যাঞ্জেল প্রিয়া, কষ্ট মানে বন্ধু, কোনো চাপ নেই বন্ধু, এটাই হচ্ছে কষ্ট। হোয়াট ইজ কষ্ট? শুধু আমাদের জীবনে নেই, এদের ভিতরে বিরাট কষ্ট। কে জানি বলেছিল টাকা থাকলে, পয়সা থাকলে, ধন থাকলে, সম্পদ থাকলে বিরাট বলে বিরাট খুশি। কোথায় পাগলা, সবাই কষ্টে আছে, শুধুমাত্র আমি ছাড়া। ভাই চিল করতে হবে জীবনে, জীবনে আপ ডাউন থাকবেই, তাই বলে এই না যে ফুটিয়ে দিয়ে বসে থাকবো, একদমই না। অনেকটা ভিতর থেকে শক্ত করে জীবনে নেমেছি, ঠিকঠাক করে এনজয় করতে হবে, ঠিক আছে? আর পয়সা থাকলে সব থাকে না, তার মূল উদাহরণ হচ্ছে বংমিরিয়া উজ্জ্বল, ঠিক আছে? পয়সা আছে, প্রেমিকা নেই, প্রেমিকা আছে, পয়সা নেই, যেরকম আমার অবস্থা। তাকে বলতে ইচ্ছে করে মনটা তার সুরে অনুরাগিনী। এত কষ্ট নেওয়া যাচ্ছে না, এত কষ্ট আমরা নিতে পারছি না। কোনো চাপ নেই, আমাদের যে মনের ব্যাগটা আছে না, ব্যাগের ভিতরে যে এত কষ্ট আছে, তোমার এই এত কষ্ট আমরা নিতে পারছি না। তুমি যদি ভেবে থাকো এইসব নেওয়ার পর আমরা একটুখানি কষ্টটা আমাদের মনের ভিতরে গাঁথবো, একদমই না। নিজের কষ্টই বাঁচি না, তোমার কষ্ট নিয়ে আমরা কি করবো? মানে কোনো চাপ নেই, তোমার চুলকে চুলকে ঘাটা করছো তুমি, আমরা করছি না, তুমি করেছো, এবার ভোগো। আরেকটা কথা, ওই যে অ্যাঞ্জেল পেয়ার না পাশে যে বংটা লেগেছো না, ওটা হাঁটিয়ে দাও না। ওরকম ওই পরের জিনিসদের কতদিন চলবা, নিজেরটাতে চলো না। না না, নিজেরও তো হাত পা আছে, চলো ভালো করে চলো। তো বন্ধুগণ, এটা ছিল দিদির বর্তমান স্টোরি স্ট্যাটাস, ঠিক আছে? এবার তোমার মনে একটা প্রশ্ন জাগতেই পারে, এটা আমি কেন দেখাচ্ছি? দেখ, এটা ফালতু কথা বলে লাভ নেই, সত্যি কথা আমি শোনাচ্ছি। বর্তমান সময় না কারো ফিলিং স্ট্যাটাস স্টোরির মাধ্যমে শেয়ার করা হয়, সেই সময় আর না যে কাছে গিয়ে বলবো, হাতে হাতে রাখবো যে শোনা যা হয়েছে হয়েছে, কোনো চাপ নেই। দেখো, জীবনে আপ ডাউন তো থাকে, কোনো চাপ নেই, আমি তোমার সাথে আছি, তোমার সাথে থাকবো, আছি, এরকম ভাবে যে একটা সুন্দর কথোপকথন, সেটা এখন বর্তমানে শোনা যায় না। তোমার মনে বিরাট কষ্ট, জানো তো আমার না আজকে বিরাট কষ্ট, সেটা স্ট্যাটাসের মাধ্যমে শেয়ার হয়। আমার এখন 7 দিন ধরে হচ্ছে না কিছু, আমার না 7 দিন ধরে হচ্ছে না, পেটে গ্যাস জমে গেছে, সেটাও এখন সেই স্ট্যাটাসের মাধ্যমে বিতরণ করা হয়। তো বর্তমান সময় ফিলিংস মানে স্ট্যাটাস, ফিলিংস মানে স্টোরি। তো সেই দিনটা আর নেই যে মানুষের সামনে গিয়ে সুন্দর কথা বলতে হবে। কোথায় পাবো আর সেই দিন, কোথায় যাবো আর সেই দিন, সত্যি অনেকটাই আলাদা হয়ে গেছে। তোমাদের একটা কথাই বলবো, এখনো কিন্তু কোনো গন্ধ ছড়ায়নি, যে জিনিসটা ঠিকঠাক করে ভালো। কি দরকার, কদিনের জন্য পৃথিবীতে এসেছি, এত কাহিনী করে লাভ আছে নাকি? তাই পয়সা আছে, ধন আছে, সম্পত্তি আছে, ভালোবাসা আছে, সুন্দর করে বাঁচো না। তো দিদি, আমি সরকার নিউজ থেকে এসেছি। তো দাদার সাথে ব্রেকআপ হওয়ার পর তোমার বর্তমান মনের পরিস্থিতিটা আমাকে একটুখানি জানিও। না মানে দিদি জানাচ্ছে না, কোনো ব্যাপার না, কমেন্ট সেকশনে জানিও। না মানে চুলকে ঘা করা তোমার অভ্যাস, চুলকে ঘা করেছে, এবার সহ্য করতেই হবে। এবার আমি বংমিরিয়াকে বলবো, আগে হয়তো বলে দিয়েছি, বাট আমি কিছু বলবো না। তোমাকে ছেড়ে দেয়নি, এত বড় সত্যি কথাটা বলো না যে তোমাকে ছেড়ে দিয়েছে, তুমি নিজে ছেড়ে চলে এসছো, ঠিক আছে? তুমি সুন্দর জায়গায় ঘা করে ফেলেছো, কোনো চাপ নেই। এখন দেখো একা কিরকম লাগে। তো বন্ধুগণ, অনেক হয়েছে দেখে নেই ভিডিও, এবার চলো এই জিনিসটা পার্টটা শেষ করা যাক। যে কোনো জিনিসটা বেশি ঘাটাঘাটি করা ভালো না, গন্ধ উঠে যাবে। তো চলো বন্ধুগণ, আরেকটা বিষয় এখানে বলতে চাই, যা হয়েছে হয়েছে, আমরা চলো একটুখানি গান শুনি। ফুলের বাগান দিয়ে নিয়ে যেও। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের কিরকম লেগেছে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানিও। হয়তো কমেডি সেন্স ছিল না, বাট অনেক কিছুই ছিল এই ভিডিওর মধ্যে। আশা করছি যে নেক্সট ভিডিওটা আমি আরো সুন্দর আনতে পারবো। আরেকটা কথা, কিওনে ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে। অনেকে হয়তো বলছে যে কিওনে ভিডিও কবে আসবে, একদমই খুব শীঘ্রই আসবে। আমার বউটাকে তোমাকে দেখাবো, কোনো চাপ নেই, নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নিও। চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। হালকা মতো শুয়ে পর, কেউ গায়ে মাখিস না, প্রেম করছিস ভালো করে কর। আরেকটা কথা, ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। নমস্কার।